সেদিন তোর পোস্টারে থুতু মেরেছিলাম, আজ তোর মুখে গোবর মারলাম। কুত্তার বাচ্চা, আরে এখানে কি ন্যাংটা হচ্ছে? যে করেই হোক এই বস্তিতে আমাকে থাকতেই হবে। না না, আমি কোনো একা মেয়ে মেশে ঘর ভাড়া দিব না। আপনি আমাকে ভাড়া দিন, আমি কথা দিচ্ছি ইজ্জতের সঙ্গেই থাকবো। যুবতী মাইয়া, স্বামী ছাড়া ইজ্জতের সঙ্গে কেমনে থাকবা? স্বামী কই? বুঝছি, তোমার যদি চরিত্র ভালো হইব তাহলে তো স্বামীর লগে লই আইতা। যাও, তোমার আমি ঘর ভাড়া দিব না। 2 নম্বরই ভিতরে যাও, নষ্ট হয়ে যাবে আবার। কত বড় হয়ে গেছো, মাশাআল্লাহ, দেখতেও কত সুন্দর হয়েছো। কিন্তু তুমি হঠাৎ বাড়ি গাড়ি সবকিছু থেকেও ঘর ভাড়া নিতে চাইছো? হ্যাঁ টিচার, আমার একটা মাথা গুঁজার ঠাঁই দরকার। বলো কি? এসো আমার সাথে, এসো এসো এসো। আপনি এখানেই থাকেন? হ্যাঁ, একটা স্কুলের শিক্ষকতা করি, আর একটা গার্মেন্টস এর সাথে কন্ট্রাক্ট আছে। বাচ্চাদের কাপড় সেলাই করে সেখানে সাপ্লাই দিই। এবার তোমার কথা বলো, কেন ঘর ভাড়া দিতে চাইছো? না না, নিজের এই অপমানের কথা আমি কাউকে বলতে পারবো না। টার্জনকে ধরতে হলে আমাকে এখানেই আশ্রয় নিতে হবে। কি হলো, কথা বলছো না যে? না মানে, ছোটবেলা মাকে হারিয়েছি। আমার বাবা এই বয়সে আবার বিয়ে করেছেন। সমাজে কাউকে মুখ দেখাবার উপায় নেই, তাই ঠিক করেছি আমি আর ওখানে থাকবো না। আমাকে আপনি থাকতে দেবেন টিচার? সারা জীবন প্রাচুর্যের মধ্যে থেকে এই বস্তির ঘরে তোমার মন টিকবে? সুখ প্রাচুর্যে নয়, সুখ থাকে মানুষের মনে। আমার মন বলছে আমার সুখের ঠিকানা এখানেই। আপনার এখানে যা আছে তা অন্য কোথাও নেই। মাথা গুঁজার জন্য একটা ঠাঁই কোথাও না কোথাও পেয়ে যাব, কিন্তু মায়ের আদর কোথায় পাবো? দেবেন না থাকতে টিচার? কিন্তু কিন্তু কি টিচার? না মানে, এই বস্তিতে একটা বাজে ছেলে আছে, ভেরি ডেঞ্জারাস। যতদিন জেলখানায় থাকে আমরা ভালো থাকি, জেলখানা থেকে বেরোলেই আরো ভয়ঙ্কর হয়ে ওঠে। ওর যন্ত্রণায় কেউ শান্তিতে থাকতে পারে না, আউট অফ কন্ট্রোল। ওর ভয়ে নিজের মেয়েকে হোস্টেলে রেখে লেখাপড়া শিখাচ্ছি। তোমাকে রাখলে যদি কোনো অ্যাক্সিডেন্ট, আমাকে নিয়ে ভাববেন না। আপনার মেয়ে কি পড়ছে? ডাক্তারি।